হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টোকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 এর পেজ 176 পেজের ম্যাথামেটিক্সের বিভাগ ক এবং বিভাগ কয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। অর্থাৎ দাগ নম্বর 1, 2 এবং 3, 1, 2 ও 3 দাগে যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 176 পেজের ফার্স্ট এক দাগের যে কোশ্চেন আছে সেটা বলেছে যে এমসিকিউ। ঠিক আছে, প্রথমে আমাদের কী বের করতে হবে? এমসিকিউ বের করতে হবে। ফার্স্ট যে কোশ্চেন বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% মানে প্রতি বছর জনসংখ্যা বাড়ছে 2% করে। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, এন বছর পর জনসংখ্যা কত হবে? তো প্রথমে আমরা দেখে নাও যে বর্তমান জনসংখ্যা পি, বৃদ্ধির হার 2r, এবং তাহলে এন বছর পরে তাহলে জনসংখ্যার বৃদ্ধির হার হবে, জনসংখ্যা বৃদ্ধির এন বছর পর জনসংখ্যা হবে কি বলতো? ফর্মুলা হচ্ছে পি ইন্টু, ফর্মুলা হয় অ্যাকচুয়ালি পি ইন্টু 1+r/100 n। এবার এখানে যেহেতু আর এর জায়গায় বলে দিয়েছে, আর এর জায়গায় বলে দিয়েছে 2r, শুধুমাত্র আর এর জায়গায় কী বসাবো? 2r বসাবো। তাহলে অ্যান্সার হচ্ছে পি ইন্টু 1+2r/100n। তাহলে পাচ্ছি আমরা কত? পি ইন্টু 1+50 দিয়ে 100 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত? পি ইন্টু 1+r/50n। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা কি বলতো? অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে 4+√3 × 4-√3 = 16-x² হলে x এর মান হবে। 4+√3, 4-√3 = 16-x² হলে x এর মান হবে। দেখো কত হবে সেটা আমরা এবার বের করি। প্রথমে দেখো একটা ফর্মুলা আমরা জানি কি, যে a² - b² এর ফর্মুলা কী হয় বলো তো? যে a + b × a - b, a + b × a - b। তাহলে এই টার্মটা দেখো যে 4+√3 × 4-√3, তাহলে a + b × a - b আকার আছে। তাহলে তার পরিবর্তে কী লিখতে পারি? a² - b²। তাহলে এখানে a², এর জায়গায় কত? 4, তাহলে 4² - √3 তার স্কোয়ার = 16-x²। ওকে, এবার দেখো, বা 4-এর স্কোয়ার করলে হয় 16, প্লাস √3² করলে হয় 3 = 16-x²। তাহলে দুই সাইডে কী বলো তো? 16 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? -3 = -x²। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে অতএব x সমান কী পাবো? +-√3। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, +-3। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। সিম্পলভাবে মনে রাখবে, যদি এরকম কোশ্চেন থাকে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেই বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বাইরের দিকে স্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির মধ্যে যে দূরত্বটা হবে সেই ব্যাসার্ধ দুটির যোগফলটি হবে তাদের দূরত্ব। ঠিক আছে, তাহলে দূরত্ব কত হবে? 5 + 3 = 8 সেমি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 8 সেমি। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে? 4 নম্বর কোশ্চেনে বলেছে যে a = 90 ডিগ্রি, b = 30 ডিগ্রি, হলে sin a - b এর মান কত? তাহলে sin a - b এর মান বের করতে বলেছে, যেখানে a সমান দেওয়া আছে 90 ডিগ্রি আর b সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে sin 90 - 30 ডিগ্রি, sin 90 - 30 ডিগ্রি, তাহলে sin কত পাচ্ছি? sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির মান কত? আবার √3/2। তাহলে অ্যান্সার হয়েছে কত? অপশান সি, √3/2। বা
এটা এই অঙ্কটাকে তোমরা এইটুকু না করে যদি এইটুকু না করে তুমি এখান থেকে ডাইরেক্ট করতে পারতে। কারণ দেখো আমরা ফর্মুলা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে এখানে কী পাবো, কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, তাহলে 5 নম্বর কোশ্চেন দেখো। এবার 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান বলেছে। কি বললো, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের আয়তনটার সমান বলেছে। তাহলে ওই চোঙের ব্যাসার্ধ কত হবে? তো আমরা ধরে নিলাম যে ওই চোঙের ব্যাসার্ধ হচ্ছে r একক এবং উচ্চতা h একক। ধরে নিলাম যে ব্যাসার্ধ r একক এবং উচ্চতা যদি h একক হয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল পাবো কি বলতো, 2πr/h। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এবং আয়তন কি হবে, πr²h। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। যদি ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে কি 2πr/h এবং আয়তন কি হবে πr²h। এবার কোশ্চেনের শর্ত বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কি হবে, সমান হবে। তার মানে কি এই দুটো মান কি বলেছে, সমান বলেছে। তাহলে শর্ত বলেছে, তাহলে কি 2πr/h = πr²h। তাহলে এখানে দেখো তো পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, এরপরে শুধু একটা r থাকছে, এরপরে একটা কি থাকছে, 2 থাকছে। তাহলে কি পাচ্ছি, আমার r = 2। তাহলে অ্যান্সার হয়েছে আমার অপশান কি বলতো, সি, 2 একক। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন এবং এমসিকিউ লাস্ট কোশ্চেন। এবং এমসিকিউ লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। বলেছে 10, 12, 14, 16, 9, 8, 20, 21 তথ্যের মধ্যমান হলো। মধ্যমা বের করতে বলেছে। তো মধ্যমা বের করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে, প্রথমে কি করতে হবে, যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো, অর্থাৎ ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো। তো ঊর্ধ্বক্রমানুসারে সাজালে পাই আমরা যে 8, 9, 10, 12, 14, 16, 20, 21। তাহলে ছোটো থেকে বড় সাজালাম। এবার দেখো যে এখানে এন কত, তথ্যগুলো কটা আছে, 8টা আছে, মানে কি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা থাকলে মধ্যমার সূত্র কি হয়, যে ছোটো থেকে বড় সাজানোর পরে মাঝখানে যে দুটো সংখ্যা পাবো আমরা, সেই দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তাদের মধ্যমা। ঠিক আছে, তাহলে 1/2 × 12 + 14, তাহলে 1/2 × 12 + 14 যোগ করলে কত হচ্ছে 26। তা 2 দিয়ে ভাগ করলে কত, 13 দিয়ে 26। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 13। ঠিক আছে, এখানে অপশন নেই কিন্তু এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, 13 হবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ দেখো যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এটা অ্যান্সার হবে 12/1/2। কীভাবে আসলো 12/1/2? তোমরা কিন্তু পেজ 166 পেজের হাই মাদ্রাসা টেস্ট পেপার পেজ 166 পেজের 2-এর 1 নম্বরটা দেখবে, আমার এই ভিডিও দেখবে, সেখানে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কীভাবে অ্যান্সার আসো সেখানে তোমরা একবার সেই ভিডিও গিয়ে একবার দেখে নিও। তারপরে 2 নম্বর কোশ্চিন, যে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। এর অ্যান্সার হবে x √ x+2 × x-3। এই অঙ্কটা কীভাবে আসলো তোমরা দেখে নিতে পারো পেজ 163 পেজে 2-এর 2 নম্বর অঙ্কটা। পেজ 163 পেজে 2-এর 2 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক। আর এই 163 পেজের অঙ্কর কোশ্চেনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়ে গেছে। তোমরা সেখানে সেই ভিডিও গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো পেজ 163 পেজের। ঠিক আছে, অলরেডি এটা ভিডিও করা হয়ে গেছে, কীভাবে অ্যান্সার এসেছে তোমরা সেখানে দেখে নিও। তারপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, একটা কী হবে, আয়তকার চিত্র হবে। বৃত্তস্থ সামান্তরিক একটি কী চিত্র হবে, আয়তকার চিত্র হবে। তারপরে নেক্সট কোশ্চেন বলে 4 নম্বর বলেছে যে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ড্যাশ ড্যাশ ড্যাশ, tan 87, tan 88, tan 89 এর মান কত? ঠিক আছে, এই কোশ্চেনটা এত বড় করার আগে তোমাদের বলবো যে অ্যান্সারটা মুখস্থ রেখে দেবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 1 হবে। এবার কীভাবে আসলো সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা মনে রাখবে যে এটা অ্যান্সারটা কিন্তু 1 হয়। যে tan 1 tan তার গুণফল 89 পর্যন্ত পরপর সংখ্যাগুলো গুণফল কী হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে কীভাবে করছি দেখো, যে প্রথমে আমরা কি করছি, যে ওই tan 1 ডিগ্রি আর এই tan 89টাকে আমরা এই পারে নিয়ে চলে আসলাম,
এটার সঙ্গে মিল করলাম, tan 2 এর সঙ্গে 8 tan 88, tan 3 এর সঙ্গে tan 87, ডট 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 দিয়ে tan 44, tan 90 মাইনাস 44, tan 45, মানে 1 থেকে 89 পর্যন্ত সংখ্যাগুলো জোড়া জোড়া করে লিখলাম, মানে প্রথমটার সঙ্গে শেষেরটা, দ্বিতীয়টার সঙ্গে শেষ দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে শেষ তৃতীয়টা, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখবে একটা সিঙ্গেল পড়ে থাকছে, সেটা হচ্ছে tan 45 কিন্তু কোনো জোড় সংখ্যা নেই। তাহলে এবার দেখো যে tan 90, এখানে কিন্তু 89 এর পরিবর্তে 90 মাইনাস 1 লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে tan 1 ডিগ্রি থাকলো, আর tan 90 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি মাইনাস 1, tan 90 মাইনাস 1 কী পাবো, cot 1। তাহলে একই রকমভাবে এই টার্মটা পাচ্ছি, এই টার্মটা পাচ্ছি, এই টার্মটা পাচ্ছি, গিয়ে প্রত্যেক লাস্টে 1 হচ্ছে, এবং tan 1 ডিগ্রি এবং cot 1 ডিগ্রি ফর্মুলা হচ্ছে কী বলতো, tan 1 এবং cot 1 এর ফর্মুলা হচ্ছে 1, tan 2 cot 2 এর ফর্মুলা 1, এবং tan 45 মানে হচ্ছে 1। তাহলে মানে প্রত্যেকটা গুণফল করলে কী পাবো, 1 পাবো, ঠিক আছে। তো তোমরা এটা অ্যান্সারে মুখস্থ রেখে দেবে, অতগুলো করার দরকার নেই। তারপরে দেখো বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ একক। অ্যান্সার হবে 3 পাই আর স্কোয়ার বর্গ। এটা হচ্ছে ফর্মুলা, যে তোমার সমতলে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কী হবে, যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে তার ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 2, 3, 9, 10, 3, 9, 9 তত্ত্বের সংখ্যাগুরু মান ড্যাশ। তার সংখ্যাগুরু মান, এই তথ্যগুলোর মধ্যে সংখ্যাগুরু মান কীভাবে বের করবো, যে তথ্যগুলোর মধ্যে যে টার্মটা, যে সংখ্যাটা সব থেকে সর্বাধিক বার আছে, বেশি বার আছে, সেই সংখ্যাটাকে আমরা কী বলবো, তার সংখ্যাগুরু মান। এখানে দেখো 9টা দেখো সব থেকে সর্বাধিক আছে, ঠিক আছে, 9টা সব থেকে বেশি বার আছে, তার জন্য এখানকার সংখ্যাগুরু মান কী হবে, 9 হবে। এবার আসি আমরা সত্য মিথ্যা প্রকাশ করে। সত্য মিথ্যা প্রকাশ। সত্য মিথ্যা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেন আছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হবে। অ্যান্সার হবে মিথ্যা হবে। কেন মিথ্যা হবে, একটা জিনিস মাথায় রাখবে, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু আলাদা। সরল সুদের ক্ষেত্রে তোমার আসলটা তোমার কী থাকে, ফিক্সড থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে কী হয়, যে সুদটা তোমার কী হয়, প্রতি বছর চেঞ্জ হয়, মানে সুদ এই আসলটা প্রতি বছর চেঞ্জ হয়, ঠিক আছে। তো তার জন্য কি সমান হবে না, ঠিক আছে, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যে সমান হবে তা না। তাই নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 2 বছরের চক্র সুদ এবং সরল সুদের পরিমাণ সমান নয়, ঠিক আছে। তার অ্যান্সার হয়ে যাবে এটা কী বলতো, মিথ্যা। নেক্সট কোশ্চিন, ভালো কোশ্চিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে রুট পায় একটি দ্বিঘাতকরণী। অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। রুট পায় একটি দ্বিঘাতকরণী, এটা কী হবে, মিথ্যা হবে। তারপরে একদম উপপাদ্য, ঠিক আছে, কী বলেছে, বৃত্তস্য চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, এটা সত্য হবে, ঠিক আছে, যে বৃত্তস্য চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা সত্য। যদি পূরক বলতো তাহলে মিথ্যা হতো। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন আছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান নির্ণয় করো। এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 জায়গায় লিখলাম 90 মাইনাস 12, 90 থেকে 12 বাদ দিলে 78 পাই। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 মাইনাস 12 মানে হচ্ছে সাইন 12 ডিগ্রি। তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা কত, 0, কিন্তু এখানে দেওয়া আছে কত, 1, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, মিথ্যা। তারপরে 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে। 5 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বলছে যে একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে তার আয়তনও দ্বিগুণ হবে, সেটা দেখাতে হবে যে দ্বিগুণ হচ্ছে কিনা। তো প্রথমে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কী হবে, 4/3 পাই আর কিউব ঘন একক, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট। এবং যখন ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে তখন ব্যাসার্ধ কী হবে, 2r হবে। আগে ব্যাসার্ধ আর ছিল, তখন আয়তন কত পেলাম, 4/3 পাই আর কিউব। এখন ব্যাসার্ধ কত, 2r, দ্বিগুণ বলেছে 2r, তখন আয়তন কী পাবো সেটা দেখো, তখন আয়তনটা দ্বিগুণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে কী পাচ্ছে আয়তন, 4/3 পাই আর কিউব, এখানে আরের জায়গায় কত হচ্ছে 2r কিউব ঘন একক, 2r কিউব ঘন একক। তাহলে 4/3 পাই ইন্টু কী পাচ্ছি 8r কিউব, ঠিক আছে, এখানে কিউব হবে 8r কিউব,
8r কিউব, তাহলে কী পাচ্ছি 8 × 4/3 πr কিউব। তাহলে এইটুকুটা কী পাচ্ছি, এইটুকুটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, কিন্তু তার সঙ্গে কী হচ্ছে 8 গুণ আছে, এখানে কত বলেছিল দ্বিগুণ বলেছিল, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে মিথ্যা হবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 6 নম্বর কোশ্চিন, 6 নম্বর কোশ্চিন এবং 6 নম্বর এই পেজের 176 পেজের লাস্ট কোশ্চিন, যে 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200 তথ্যগুলির মধ্যমা 18 বলে দেওয়া আছে। তো আমাদের দেখতে হবে সেই মধ্যমাটা 18 হচ্ছে কিনা এখানে। তো প্রথমে দেখতে হবে আমাদের যে তথ্যগুলো যে ছোট থেকে বড় সাজানো আছে কিনা। তো ছোট থেকে বড় আকারে সাজানো আছে, দেখতে হবে তথ্য কটা আছে, এনের মান কত আছে, এনের মান এখানে কত 10টা আছে, অর্থাৎ জোড় সংখ্যা। এটা জোড় 10 সংখ্যাটা কি জোড়, আর জোড় থাকলে গেলে তখন মধ্যমাটা আমরা পাবো যে n+1/2, জোড় থাকলে গেলে ফর্মুলাটা হচ্ছে কি, যে মিডিল পয়েন্ট যে সংখ্যার তথ্যটা দেওয়া আছে সেই দুটো মিডিল পয়েন্টের যোগফলের অর্ধেক, দুটো মিডিল পয়েন্টের যোগফলের অর্ধেক। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, যে মধ্যমা হচ্ছে তাহলে কি 1/2 × 18 + 20, তাহলে 1/2 × 38 19 দিয়ে 38, অ্যান্সার হচ্ছে কত 19, কিন্তু আমরা এখানে দেওয়া আছে কত 18, তাহলে অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে। ওকে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।